আগামী 29 এপ্রিল আসছে দিন, এই স্বরূপনগরের মানুষকে বলে দিন, এই মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, আরে দিকে দিকে বলে দিন। এবার একটু দিল্লির পথ মমতা ব্যানার্জিকে দেখাতে হবে তো নাকি? হ্যাঁ, এই মমতা ব্যানার্জিকে বলে দিন। পেছন দিক থেকে আওয়াজটা ঠিক আসছে না। এই মমতা ব্যানার্জিকে বলে দিন, এই টিএমসি কে বলে দিন, এই সাম্প্রদায়িক শক্তিদের বলে দিন, বিভাজনকারীদের বলে দিন, ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যুকারীদের বলে দিন, ওবিসি নিয়ে মাইনরিটিদের সাথে নির্যাতনকারীদের বলে দিন, ওয়াকফ চোরদের বলে দিন। আহ্বান করছি। ভাই, আপনারা যদি কথা বলেন তাহলে আমরা কি করে আর বলবো বলুন তো? আমার এখানে আসার কথা ছিল 6:30, 5:30, সেইভাবেই আমি বেরিয়েছিলাম, কিন্তু একটা র্যালিতে আপনাদের মতো সাধারণ মানুষ 4 ঘন্টা টাইম নিয়ে নিয়েছে, ফলে আমার আসতে এখানে দেরি হয়েছে। আপনারা জানেন আজকে কমরেড বিশ্বজিৎ মণ্ডলদার সমর্থনে আজকের এই জনসভা। ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপতে হবে আগামী 29 এপ্রিল। সেই মর্মেই আজকে আসতে ভাই 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 যে যেখানে আছে ওখান থেকে দাঁড়িয়েই থাকো। 1 মিনিট আপনারা কি চুপ করবেন? একটু চুপ করবেন ভাই, দাঁড়িয়ে থাকুন, সবাই দাঁড়িয়ে পড়ুন, সবাই দাঁড়িয়ে পড়ুন। তোমরা বসো, তোমরা বসো। সবার দেখতে সুবিধা হচ্ছে তো নাকি? কারো দেখতে অসুবিধা হচ্ছে? আর একটা কাজ করুন, আর একটা কাজ করুন, দেখছেন যে আমরা বক্তব্য শুনবেন, মোবাইলে ফ্ল্যাশটা অন করে রাখুন, একসাথে দুটো কাজ হবে একসাথে। ভাই আপনাদের কমরেড একটু বসুন না, প্রার্থী আর পলাশদা ছাড়া আর লোকাল কমিটির যিনি আছেন সেক্রেটারি তিনি ছাড়া বাকিরা বসুন, বসুন বসুন না, বসে পড়তে বলছি, দাঁড়াবেন না, এটুকু বলছি। আজকে এখানে আমি উপস্থিত হয়েছি, আপনাদেরকে বলবো, আপনারা আগামী 29 এপ্রিল যদি মনে করেন বিজেপির সাম্প্রদায়িক শক্তি আটকাতে হবে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে হবে, তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে সিপিআইএম এর প্রার্থী আইএসএফ এর সমর্থনে অ্যাডভোকেট বিশ্বজিৎ মণ্ডলদাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হ্যাঁ, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। এবার আপনাদের বলবো কেন পাঠাবেন? অনেক প্রার্থী আছে, শুধু এতটুকুই বলবো, রুজি রুটির লড়াই, শিক্ষার লড়াই, কর্মসংস্থানের লড়াই, সম্প্রীতির লড়াই, ঐক্যের লড়াইয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করছেন বিশ্বজিৎ দা, একইভাবে আইনসভার মধ্যে আপনার কণ্ঠটা পৌঁছে দেবেন এই বিশ্বজিৎ মণ্ডল দাদা। তাই আপনাদের বলবো, এই ফুল সেই ফুলে হাত দেওয়ার প্রয়োজন নাই, কোনো সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনার মূল্যবান ভোটটি 29 এপ্রিল সকাল সকাল কাস্তে হাতুড়ির তারা চিহ্ন তথা ইভিএম মেশিনের 2 নম্বর বোতামটা টিপে বিশ্বজিৎ দাকে জেতান। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে বিশ্বজিৎ দা, আমি যেভাবে 5 বছর ধরে মিথ্যা মামলা, জেল, জরিমানার পরেও সিট দ্বারা সোজা রেখে লড়াই করছি, জনগণের কথা বলছি, মানুষের কথা বলছি, শিক্ষার কথা বলছি, স্বাস্থ্যের কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, কৃষকের কথা বলছি, ছাত্র যুবর কথা বলছি, মহিলাদের কথা বলছি, শ্রমিকের কথা বলছি। একইভাবে বিশ্বজিৎ দা বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে মানুষের অধিকারের কথা বলবে। আজকে মমতা ব্যানার্জি বলছেন রাত 8টার পরে মহিলারা রাস্তার বাইরে বার হতে পারবে না, আর আজকে রাত 10টা বাজতে যাচ্ছে। এটাই বামপন্থী আইএসএফ এর লড়াই, মহিলারা নির্বিঘ্নে এখানে দাঁড়িয়ে আছে। তাই আপনাদের বলবো, একদিকে জোড়া ফুল বলছে রাত 8টার বাইরে মহিলারা বেরোতে পারবে না, আর বিশ্বজিৎ দ্বারা বলছে
8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে কোনো ব্যাপার নয়। নির্বিঘ্নে তার বাড়ি থেকে মহিলা বার হবে এবং কাজ মিটিয়ে তার বাড়িতে ফিরবে। সমস্ত নিরাপত্তার দায়িত্ব বিশ্বজিৎ দা কাঁধে তুলে নেবে, আমরা কাঁধে তুলে নেব। তাই আপনারা কাকে গ্রহণ করবে? এখানে এসসি সিট রিজার্ভ। আমি একটা এসসি ভাইদের দুর্দশার কথা বলে আমার রাতও হচ্ছে, বক্তব্য আমি শেষ করব। তার আগে শুধু বলবো, এসআইআর এ যা হয়রানি হচ্ছে, 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে। আজকে দেখলাম ট্রাইব্যুনাল 138 জনের ভেরিফাই করে 136 জনের নাম তুলে দিয়েছে। তার মানে এতটুকু প্রমাণ হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে নামগুলো ডিলিট করেছে। এই 27 লক্ষ নাম ডিলিট হওয়ার জন্য সব থেকে বেশি যিনি দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদী। এরা প্ল্যান করে বাঙালি 27 লক্ষকে হয়রানি করছে। তাই বাঙালিদেরকে শপথ ঐক্যবদ্ধ হতে হবে। আমরাও জবাব দেব, এই নির্বাচনে বিজেপি তৃণমূলকে আমরা শূন্য করব। এখানে এসসি রিজার্ভ সিট, মমতা ব্যানার্জির এসসি ভালোবাসা একটু আপনাদের জেনে নিয়েন। 22% সংরক্ষণ আছে এসসি ভাইদের জন্য উচ্চশিক্ষায় চাকরিতে। ফেক সার্টিফিকেট ইস্যু করে প্রকৃত দলিত অর্থাৎ পিছড়ে বর্গের হিন্দু ভাইদের অধিকার এই মমতা ব্যানার্জি সরকার খেয়ে নিচ্ছে। আর শুভেন্দু অধিকারী হিন্দু ভাই ভাই বললেও দলিত ভাইদের ফেক সার্টিফিকেট বানিয়ে প্রকৃত দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে। এ নিয়ে কোনো চর্চা করছে না। তাই বন্ধুগণ, আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, বিশ্বজিৎ মন্ডলকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল হবে। ওবিসি নিয়ে মাইনরিটি মুসলমানদের সাথে যে দিতা করছে মমতা ব্যানার্জি বন্ধ হবে। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। দেবত্ব সম্পত্তি উদ্ধার করে মন্দির ঠাকুরের যেগুলো আছে সেগুলো সেখানে পৌঁছে দেওয়া হবে। তাই আপনাদের একটা কথা দিচ্ছি। আর একটা কথা দিয়ে যাই, 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে যত ফেক এসটি/এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করে সেইগুলো জ্বালিয়ে দিয়ে উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে প্রকৃত দলিত আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা আমরা করব। তাই কমরেড যারা আছেন, যারা এসএফ এর নেতৃত্বরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, এতটুকু কথা আপনাদের বলে আমি বক্তব্য শেষ করছি। যদি মনে হয় দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে, যদি ইচ্ছে হয় আম খাওয়ার, তাহলে জাম গাছ লাগালে আম পাবেন না, আম গাছই লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চাই, তাহলে বামপন্থী আইএসএফদেরকে জেতান। তার আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, নিজেকে আমি বড় বলছি না। অন্যান্য বিধায়ক, আপনার এখানের বিধায়িকা মহাশয়া, তিনি আবার দ্বিতীয়বার এখানে তার দলের পক্ষ থেকে, মানে আমি দ্বিতীয়বার বলছি, চতুর্থবার হোক, কিন্তু তিনি তার দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। 2021-এ তিনি যিনি হলফনামা যেটা দিয়েছেন, আর 2026-এর হলফনামা দেখবেন সম্পত্তি তার বেড়ে গেছে। কিন্তু সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, ভাঙড়ের বিধায়কের হলফনামা তুলে দেখুন আপনারা, সম্পত্তি কমে গিয়েছে, ইনকাম বাড়েনি, ইনকাম করেছে। বিজেপি বাংলা থেকে দূরত, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সাম্প্রদায়িক বিজেপির কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সন্ত্রাসবাদী তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। অপদার্থ বিধায়কের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ইনকলাব। আমাদের রাজ্যে অসংখ্য ছেলে যারা চাকরি না পেয়ে